নগরবিদরা জানান, পুরনো শহরের আত্মচর্চা থেকে দূরে সরে এসেছে আজকের নগর। পাঠান, মোগলের ঢাকা থেকে আমরা পেয়েছি ২১, রেসকোর্স আর পহেলা বৈশাখের মেগাসিটি। এই মহানগরের উপর থেকে দায়িত্বের ভার কমাতে হবে, সবার কথা ভেবে গ্রহণ করতে হবে বিকল্প উন্নয়ন পরিকল্পনা। হাউজিং বলতে তো এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট, দুইটাই হাউজিং, কিন্তু সরকার তো আসলে নিজে হাউজিং তৈরি করার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। যে হাউজিং আমি করব না, ল্যান্ড দিতে পারি, যেটা সরকার বিভিন্ন প্রকল্প, যেমন আপনার হচ্ছে ধানমন্ডি রেসিডেন্সিয়াল প্রজেক্ট ছিল, পরবর্তীতে পূর্বাচল করলো বা উত্তরা করেছে, প্রকল্প করে মানুষকে দিয়ে দেয় বিল্ডিংগুলো। একটা ধারণা, যারা বেসরকারি প্রকল্প করেন তারা যদি অনেক প্লট বিক্রি করতে পারেন তাহলে তার লাভটা বেশি, এবং ধরে না ৩০-৩৫ ভাগ হচ্ছে নাগরিক সুযোগ সুবিধাই থাকবে আর বাকিটা আপনি প্লট করবেন। হ্যাঁ, তো এখন এই ধারণা থেকে যে আমি যত নাগরিক সুযোগ সুবিধা কমে দেব তত বেশি আমার প্রফিট হবে। প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্যই তারা এই যে যারা এই বিল্ডিং এবং বিশেষ করে যারা ল্যান্ড ডেভেলপমেন্ট করেন তারাই কিন্তু আইনগুলোকে পরিবর্তন করেছে, এবং এইটা তাদের জন্য ক্ষতিকর হয়েছে। আর আমরা যারা নাগরিক, যারা এখানে আমরা গিয়েছি থাকার জন্য, তাদের সুযোগ সুবিধা কমে গিয়েছে। ডেভেলপাররা যদি না থাকতো তাহলে এটা হয়তো অনেক ডেভেলপমেন্ট হতো, ঠিকই আনপ্ল্যান্ড হতো। তাহলে এই কৃতিত্ব আমরা এতটুকু দিতে পারি যে তারা হওয়াতে প্ল্যান্ড হয়েছে। এই কৃতিত্ব কারা পাবে? যারা সৎভাবে ব্যবসা করেছে। এখন যারা ডেভেলপার কোম্পানির কাছ থেকে হাউজিংয়ের প্লট নিয়েছেন তাদের অনেকে ভালো আছেন যে না, তারা ঢাকা শহরে তারা নিজের একটা প্লটের মালিক, কেউ কেউ সেখান থেকে মাল্টি স্টোরি বিল্ডিং করে সেখানে রেন্টের মাধ্যমে ইনকামও করছেন। তাহলে আমরা চাই প্ল্যান্ড ওয়েতে সম্প্রসারিত হোক, মানুষ যেন সেখানে হাউজিংটা পাক, এবং সে যেন হাউজিংয়ের পাশাপাশি নাগরিক সুযোগ সুবিধাটি পায়। সুযোগ সুবিধা পেলে শহরের উপরে চাপ কমে, কারণ আপনি যখন বাসার পাশে একটা নাগরিক সুবিধা পান তাহলে আপনি অনেক দূরে কমিউট করবেন না, রাস্তার উপরে আপনার ট্রান্সপোর্টের চাপটা পড়ে না, আপনি বিভিন্ন আয় শ্রেণীর মানুষ থাকবে। এই যে ভিন্নতা সমাজের সৌন্দর্য, তাহলে আপনি একটা উচ্চবিত্তের এলাকা, এটা বলার মধ্যে আসলে সেই অর্থে ইনক্লুসিভিটি নাই, অন্তর্ভুক্তিতা নাই। এটার মধ্যে এক ধরনের আভিজাত্য থাকতে পারে, কিন্তু সেই আভিজাত্য তো আসলে কাম্য না। সমাজ তো হবে রেইনবো সোসাইটি, সবাই সবাইকে মিলে থাকবে। বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে ২০৫০ সালের পর দেশের জনসংখ্যা প্রায় ৩০ কোটি ছাড়িয়ে যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ক্রমাগতভাবে বাড়ছে জমির চাহিদা, আর এ কারণে বৃদ্ধি পেয়েছে প্লট আর ফ্ল্যাটের দাম। ঠিক এই সময়ে কেউ যদি রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করে থাকে তাহলে আগামী ১০ থেকে ১২ বছর পর সেই বিনিয়োগের মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পেতে পারে, যা আপনার কল্পনারও বাহিরে। অন্যান্য ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের পর স্বল্প মুনাফা হলেও ঠিক এই সময়ে রিয়েল এস্টেট খাতের বিনিয়োগ সঠিক এবং যুগোপযোগী হবে বলে মনে করছে খাত সংশ্লিষ্টরা।